السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আমরা আদ-দারসুস সাবিউ বা সপ্তম পাঠ থেকে আমরা এখানে কিছু জরফ পড়েছিলাম, যেটা আমাদের যদি আমরা আমাদের 6 পাতায় আসি তাহলে ইনশাল্লাহ এই অংশে ইনশাল্লাহ আমরা কিছু দেখবো। হচ্ছে বাদুজ জুরুফ নামে একটা টেবিল রয়েছে, এই টেবিলে আমরা এই জরফ গুলো ইনশাল্লাহ দেখতে পাবো। বাদুজ জুরুফি সেখানে আমরা ইন্দা, আমামা আরো অনেকগুলো জরফ রয়েছে, এই জরফ গুলোর পরিচয় আমরা সেখানে পাবো ইনশাআল্লাহ। এখন এই যে এই জরফ যেগুলো রয়েছে, জরফ গুলো দুই ধরনের হয়। একটা হচ্ছে জরফুল জামান, এটা হচ্ছে জরফুল মাকান। এই যে এখানে অনেকগুলো জরফ আমরা পাবো, এই জরফগুলো সম্পর্কে আজকে ইনশাল্লাহ আমরা পড়বো এবং এই জরফগুলোর ব্যবহার কি সেগুলো ইনশাল্লাহ আজকে দেখবো আমরা ইনশাল্লাহ। তাহলে ফার্স্ট এখানে আমরা দুইটা জরফ সম্পর্কে দেখলাম, কিছু হচ্ছে স্থানবাচক আবার কিছু কালবাচক। এগুলোর আরবি হচ্ছে জরফুল মাকান এবং জরফুল জামান। যেই যে জরফের অর্থটা সময়বাচক হয় তাকে স্থানবাচক জরফ বলা হয়, আর যেটা কালবাচক অর্থ কালবাচক জরফ বলা হয়, আর যেটা স্থানের অর্থকে বোঝায় সেটাকে এই স্থানবাচক জরফ বলা হয়। যেটার আরবির গ্রামাটিক্যালি টার্ম হলো জরফুল জামানি এবং জরফুল মাকান, দুইটা জরফ। তাহলে মূলত জরফ কয় প্রকার? জরফুন, এই জরফ গুলো দুই প্রকার। এক নাম্বার জরফুল জামান। জরফুল জামান মানে যেটা সময়বাচক অর্থ প্রদান করে, জরফুল জামানি। দুই নাম্বার হচ্ছে জরফুল মাকানি, এটা আমরা এর আগে অনেকবার পড়েছি। জরফুল মাকান, জরফুল জামান এবং জরফুল মাকান, এই যে জরফ, এই জরফ গুলোর প্রকার হচ্ছে দুইটা। এখন এই জরফ গুলোর ব্যবহার আমরা দেখবো ইনশাল্লাহ, এগুলো কিভাবে বাক্যে ব্যবহার করতে হয় এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে এখান থেকে এই যে আমামা, ইনদা, ফাওকা, তাহতা, এগুলোর অর্থ আমরা এখান থেকে জানি এবং দেখেছি, এগুলো আমরা এর আগেও পড়েছি। প্রথমেই এখান থেকে আমরা কিছু জরফ, এগুলো আমরা আগের ক্লাসেও পড়া হয়েছে, জাস্ট একটু রিভিশন করে আমরা আগাচ্ছি। ইন্দা অর্থ হচ্ছে কাছে বা নিকটে, আমামা সামনে, ওয়ারাআ এবং খলফা এই দুইটার অর্থ হচ্ছে পিছনে। ওয়ারাআ বা খলফা অর্থ পিছনে, তাহতা নিচে, ফাওকা উপরে, বিজানিবি অর্থ হচ্ছে পাশে। বিজানিবি শব্দটা এইভাবে ব্যবহৃত হয়, বিজানিবি অর্থ হচ্ছে পাশে। তাহলে এখন যদি আমি বলতে চাই আমার নিকট, ইন্দি মানে আমার নিকট, কিতাবুন একটি কিতাব আছে। ইন্দি কিতাবুন আমার নিকট একটি কিতাব আছে, এখান থেকে আমরা দুটা গ্রামাটিক্যাল টার্ম শিখবো, এই ব্যবহারগুলো এখান থেকে। আল কিতাবু ইন্দি, কিতাবটি আমার নিকট। তাহলে আমার নিকট বা আমার কাছে একটি বই আছে, বইটি আমার কাছে, বইটি আমার কাছে। তাহলে এই যে আছে যে শব্দটা, এই যে আছে, এই আছেটা কিন্তু বাক্যে নেই, তাই না? বাক্যের অর্থ থেকে আমরা কি বুঝতেছি? ইন্দি আমার কাছে, কিতাবুন একটি কিতাব, আমার কাছে একটি বই। এই যে আছে, এই এই আছে এটা বাক্যে নেই, এটা বাক্যে এখানে মাহজুফ রয়েছে বা হিডেন আছে। কিভাবে হিডেন থাকে এবং হিডেন থাকলে সেটার গ্রামাটিক্যালি টার্মটা কেমন হয়, এটা একটু আমরা এখান থেকে বোঝার চেষ্টা করি। এই দুইটা বাক্য থেকে, ইন্দি কিতাবুন, আল কিতাবু ইন্দি, দুইটা।
এখান থেকে আমরা মনে রাখবো, আমরা পড়েছিলাম মুবতাদা এবং খবর। মুবতাদা এবং খবর, মুবতাদা এবং খবরের গ্রামাটিক্যাল টার্ম পড়েছিলাম, যেমন আল কলামু মাকসুরুন। আল কলামু মাকসুরুন, যদি আমরা এটাকে ইংলিশে এটার অনুবাদ করি তাহলে কি হবে? ট্রান্সলেশন যদি করি, আল কলামু, দা পেন, Is book. মাকসুরুন, ব্রোকেন, তাই না? দা পেন ইজ ব্রোকেন, কলমটি ভাঙ্গা। তাহলে আমরা জানি যে মুবতাদা মারিফা হয়, এই জন্য এই যে আল কালাম শব্দটা মুবতাদা, এটা মারিফা হইলো। মাকসুরুন এটা হচ্ছে খবর। নাকিরা। মুবতাদা এবং খবর, তাই না? জি ওস্তাদ। তার এটা আমরা বুঝে গেলাম। এখানে দেখুন, প্রথমে মুবতাদার বেসিক অবস্থা আমরা করেছিলাম। মুবতাদা সাধারণত ডেফিনিট হয়, মারিফা হয়। এখন তখন তোকে গ্রামাটিক্যাল এটাকে বলা হবে মুবতাদা প্লাস খবর। প্রথমে মুবতাদা আসলো, যেটা গ্রামারের সাধারণ নিয়ম, মুবতাদা এবং এটাকে বলা হবে খবরুন। আবার মুবতাদাউন প্লাস খবরুন, তাই না? এখন ঘটনাক্রমে যদি খবরটা আগে চলে আসে এবং মুবতাদা পরে আসে, তখন সেটার স্ট্রাকচারটা কেমন হবে, বা গ্রামাটিক্যালি টার্মে তখন সেটাকে কি বলা হবে, এটা একটু আমরা দেখার চেষ্টা করি। মনে রাখবো আমরা, যদি জরফ এবং জরফের পরে যেটা থাকে সেটাকে আমরা পড়েছিলাম, এটাকে বলা হয় মুদাফুন ইলাইহি। জরফের স্ট্রাকচারটা হলো জরফ প্লাস মুদাফুন ইলাইহি, তাই না? ইনদাহু, যেমন ইনদি, এই যে ইনদি যে শব্দটা রয়েছে, এটা মূলত ছিল ইনদা প্লাস ইয়া, তাই না? এখন জি ইয়া ওস্তাদ। মুতাকাল্লিম, যেটা ইয়া মুতাকাল্লিম, এটা তার পূর্বে জোর করে কাসরা দেয়, এটা আমরা স্যারের সাথে পড়েছিলাম। এই জন্য এই যে ইনদা শব্দটা হয়ে গেল ইনদি। এখন ইনদি এর অর্থ হচ্ছে আমার নিকট আছে, আমার নিকট আছে। শুধু ইনদি মানে আমার নিকট আছে, এটা এখানে উজ্জ্বল রয়েছে, মাহজুব রয়েছে। এখন এই যে ইনদি এই শব্দের মাঝে ইনদাটা হচ্ছে জরফ, এবং তারপরে যেটা থাকে এটা হচ্ছে মুদাফুন ইলাই। জরফ প্লাস মুদাফুন ইলাই। এখন এই জরফ প্লাস এবং মুদাফুন ইলাই, জরফ মুদাফুন ইলাইহি এরপরে যদি কোনো নাকিরা বা ইনডেফিনিট কোনো শব্দ থাকে, অনির্দিষ্ট কোনো শব্দ থাকে, সেটাকেও গ্রামাটিক্যালি মুবতাদা বলা হয়। তবে সেটাকে কেমন মুবতাদা বলা হয়? মুবতাদাউন মুআখারুন। কেমনে সেটা আমরা একটু দেখি। যেমন আমরা প্রথমেই একটা টার্ম শুরুতে পড়েছিলাম, ইনদি কিতাবুন, অর্থ আমরা কি বললাম? বুক, বইটি আমার কাছে একটি বই আছে। আমার কাছে একটি বই আছে, আমার কাছে একটি বই আছে। তাহলে জরফ এবং মুদাফুন ইলাইহি আগে এর চলে পরে যদি কোনো নাকিরা শব্দ আসে, তখন সেটা কি হতে পারে? বাক্যে মুক্তাদা হতে পারে, তাই না? আসে। জি ওস্তাদ। মুক্তাদা হতে পারে। তখন এই যে খবরটা আগে চলে আসলো, এই জন্য এই খবরটাকে বলা হয় খবরুন মুকাদ্দামুন। আবার মুকাদ্দামুন, হ্যাঁ, মুকাদ্দামুন শব্দের অর্থ হচ্ছে আগে আসা। সামনে আসা বা আগে আসা। খবরুন মুকাদ্দামুন প্লাস মুবতাদাউন মুআখারুন। মুআক্ষারুন অর্থ পরে আসা। মুআখারুন অর্থ হচ্ছে পরে আসা। তাহলে এখান থেকে দুইটা টার্ম বুঝে গেল আমরা। এখন তাহলে বলুন তো, এই যে মুক্তাদা, মানে ফার্স্ট হলো মুক্তাদা আগে আসবে, খবরটা পরে আসবে। ঘটনাক্রমে যদি খবর আগে আসে এবং মুক্তাদা পরে আসে, তাহলে খবরকে কি বলা হয়? খাবারুন মুকদ্দামুন। খবরুন মুকাদ্দামুন। মুক্তাদাকে কি বলা হয়? মুবতাদাউন মুআক্ষারুন। মুআখারুন। আর এটা কখন হবে? জরফ এবং মুদাফুন ইলাইহি এর পরে যদি কোনো নাকিরা শব্দ থাকে, ইনডেফিনিট বা অনির্দিষ্ট কোনো শব্দ থাকে, তখন তখন এই যে জরফ এবং মুদাফুন ইলাইহি মিলে হয়ে যাবে খবরুন মুকাদ্দামুন, এবং তারপরের যে নাকিরা ইনডেফিনিট যে শব্দ, এটা হবে মুবতাদাউন মুআখারুন। তাহলে আল কলামু ইনদি কিতাবুন, এটা আমরা পড়লাম, তাই না? জি ওস্তাদ। এখন আমি যদি কিতাবুন যে শব্দটা, এটাকে যদি ডেফিনিট করে নিয়ে আসি, ডেফিনিট অবস্থা যদি নিয়ে আসি, তাহলে কি ইনদি এটা আগে বলা যাবে নাকি পরে বলতে হবে? ইনদি, আল কিতাবু ইনদি, এইভাবে বলতে হবে।
মুক্তাদা যেহেতু নাকিরা, সে আগে মুক্তাদা নাকিরা যদি হয়ে যাবে। মুক্তাদা নাকিরা হয় তাহলে পরে আসতে হবে ম্যান্ডেটরি। আর যদি মুক্তাদাটা মারিফা হয়ে যায় তখন সেটা পরে আসবে। চলে আসতে হবে। এটা হচ্ছে গ্রামাটিক্যালি রুলস। তবে এটাকে পরে আনাও যায়, তবে তার সাধারণ নিয়ম হলো এটা পূর্বে আসতে হবে। বুঝতে পারলেন স্যার? ইন্দিল কেন কিতাব। ওস্তাদ, এটা যদি আমরা এরকম ভাবে লিখি, ইন্দিয়াল কিতাবু, ইন্দিল কিতাবু। এইভাবেও বলা যাবে, ইন্দি ইয়াল, আল কিতাবু। রাইট, ইন্দিয়াল কিতাবু বলা যায়। এটাকে আমরা এইভাবে বলতে পারবো, ইন্দিয়াল কিতাবু। তখন এই যে এটাকেও খাবারুন মুকাদ্দাম, এটাকে বলা হবে মুবতাদাউন মুআখখার। সাধারণ নিয়ম ছিল এটা, কিন্তু এইভাবেও করা করা যেতে যায়, কিন্তু আমরা কখনো এইভাবে বলতে পারবো না। কিতাবুন ইনদি, এটা বলা যাবে না। বুঝতে পারছি উস্তাদ। বুঝতে পারলেন স্যার? জি পারে। উস্তাদ। শুধু যদি ইনদি, এই যে কিতাবুন এই শব্দটা যখন নাকিরা, নাকিরা হয়ে যদি সেটা মুবতাদাউন মুআখখার হতে হয় তাহলে সেটা জরফ মুদাফুন ইলাইহির পরে আসতে হবে। তবে ডেফিনিট শব্দ যেটা, সেটা তার পূর্বে আসতে পারে পরেও আসতে পারে, দুই ভাবে হতে পারে। যেমন আল কিতাবু ইনদি, ইনদি আল কিতাবু, দুই ভাবে বলা যাবে। কিন্তু কিতাবুন ইনদি বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ তখন মুক্তাদাটা নাকিরা হবে না। নাকিরা হয়ে যায়, এজন্য নাকিরা হবে না। এজন্য তখন সেটা মুক্তাদা হতে পারবে না। এখন কথা হলো, তাহলে উস্তাদ এখানেও তো এই যে মুক্তাদা নাকিরা হচ্ছে, তাই না? ইনদি কিতাবুন, এখানে মুক্তাদা নাকিরা হচ্ছে না? জি উস্তাদ। এখানে তো নাকিরা মুক্তাদা হচ্ছে। দেখুন এখানে মুক্তাদার আসলে ওই মুক্তাদা কাকে বলা হবে, বা মুক্তাদা আমরা কাকে বলছি, যেটাকে একটু ডেফিনেট করা হচ্ছে বা মারিফা করা হচ্ছে। যখন আমার কাছে আমি এটা বললাম, ইনদি আমার নিকট আছে। এখন আমার নিকট আছে যে কোনো কিছু হতে পারে না সেটা? কিতাব হইতে পারে, বই হইতে পারে, এরপরে হচ্ছে কলম হইতে পারে। তখন তো এটা নির্দিষ্ট হয়ে যায়। রাইট, অনির্দিষ্ট থাকে। যখনই বললাম ইনদি কিতাবুন, আমার নিকট একটি বই আছে, তখন এটা নির্দিষ্ট হয়ে গেল না? জি উস্তাদ। জি উস্তাদ। এটা নির্দিষ্ট হয়ে গেল। কেন নির্দিষ্ট হলো? তারপরে আসার কারণে, কোনো কিছুর পরে আসার কারণে সেটা নির্দিষ্ট হয়ে গেল। আর মুবতাদাটা যদি কোনোভাবে নির্দিষ্ট করা হয়, কোনো নাউনকে যদি কোনোভাবে নির্দিষ্ট করা যায়, তখন সেটা মুবতাদা হতে পারে। নাকিরা শব্দকে যদি কোনোভাবে নির্দিষ্ট করা যায় তখন সেটা মুবতাদা হতে পারে। এই স্ট্রাকচারটা আমরা বুঝতে পারলাম? জি উস্তাদ। যদি এই স্ট্রাকচারটা আমরা বুঝতে পারি তাহলে এবার যদি আমরা বয়ে আসি তাহলে আমরা এটা বুঝবো। যেমন এখানে প্রথমে বলা হচ্ছে, ইনদি কিতাবুন, আমার নিকট একটি বই আছে। তাহলে সেটা কলম, ঘড়ি, ছাতা ইত্যাদি থেকে সেটা নির্দিষ্ট হয়ে গেল না? এই জন্য এখানে নাকিরা শব্দটা মুবতাদা ও মুআখখার হতে পারছে। সিমিলার এই বাক্যটাই বলা যাবে, আল কিতাবু ইনদি, বইটি আমার নিকট। এখানে তো বইটি এখানে আল যুক্তই রয়েছে এখানে, অতএব এটা এখানে মুবতাদা হইতে কোনো সমস্যা নাই, তাই না? কিন্তু কোনোভাবে কি এরকম বলা যাবে যে কিতাবুন ইনদি? জি না উস্তাদ। এটা বলা যাবে না। আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমরা এই পাঠে আসি। এটা আমরা পড়েছিলাম, এটা পড়া হয়েছিল তাই না স্যার? জাস্ট আরেকটু পড়ে যাই। ওকে, আমরা এখান থেকে পড়ি, ইয়া মাজিদু, হে মাজিদ, ইনদাকা সাআতুন, তোমার নিকট একটি ঘড়ি আছে। তাহলে ইনদাকা, এটাকে গ্রামাটিক্যালি টার্মে কি বলা হবে? জরফ মুদাফুন ইলাইহি মিলে কি এখানে মুক্তাদা। মুবতাদা, খবরুন খাবারুন মুকাদ্দামুন, তাই না? মুকদ্দামুন। খাবারুন মুকাদ্দামুন, সাআতুন মুক্তাদা। মুবতাদাউন মুআখখারুন। মুক্তাদা মুআখখারুন। মুবতাদাউন মুআখখারুন, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এরপরে আস-সাআতু ইনদাকা, আস-সাআতু ইনদাকা অর্থ হচ্ছে ঘড়িটি আমার তোমার নিকট আছে, ঘড়িটি তোমার নিকট আছে। আচ্ছা। তাহলে এখানে দেখুন তো, আস-সাআতু, ঘড়িটি, ইনদাকা তোমার নিকট আছে। এখানে এই বাক্যের স্ট্রাকচার কি হবে? নরমাল। এটা নরমাল। আস-সাআতু মুবতাদা, ইনদাকা খবর, খবর। তাই না? জি উস্তাদ। জরফ মুদাফুন ইলাইহি মিলে এটা হচ্ছে খবর। আস-সাআতু ইনদাকা, তোমার নিকট একটি ঘড়ি আছে। এখন কথা হচ্ছে,
এই যে আছে যে আমরা অর্থটা বলতেছি এটার আরবিটা কি, এটা আমরা একটু দেখি এখান থেকে। সাধারণত মুবতাদা এবং খবরের ক্ষেত্রে আমরা রুলস পড়েছিলাম, মুবতাদা এবং খবর এই উভয়টি কি হয়, পেশ বিশিষ্ট হয়। যেমন আল কলামু, মারফু এটা হবে। পেশ বিশিষ্ট না, মারফু না? জি স্যার। এই মাকসুরুনটা এখানে মারফু, দুইটাই মারফু, তাই না? জি কিন্তু স্যার। যদি আমরা এই যে এখানে দেখি যে আল কিতাবু ইনদি, বা ইনদি আল কিতাবু, ইনদি কিতাবুন, আমার নিকট একটি বই আছে। এই যে কিতাবুন তো এটা মারফু বুঝে গেলাম, কিন্তু ইনদি এই শব্দটা কি, এটা কি মারফু? এটা কি, তাই না? জি স্যার। এই ডাউটটা আসে না আমাদের? জি স্যার। এখান থেকে এই যে দেখুন আল কিতাবু ইনদি, যদি এটা আমরা দেখি যে বইটি আমার নিকট, আল কিতাবু নরমাল যেটা মুক্তাদা এবং খবর, আল কিতাবু এটা তো মারফু বুঝে গেলাম, মোবাইলটা কিন্তু ধরতো। এই শব্দটা কি মারফু? এটা মারফু না। এখন এটাকে মারফু যদি আমরা দুই ভাবে করতে পারি, এটা তো আসলে বেসিক্যালি এটা মারফু না, তাই না? কিন্তু এটা ফি মাহাল্লি রফিন। ফি মাহাল্লি রফিন মানে মারফু না, কিন্তু মারফু এর অবস্থানে রয়েছে। ফি মাহাল্লি রফইন, ফি মাহাল্লি রফিন, মারফু এর অবস্থানে। তাহলে ইনদি এটা জরফ এবং মুদাফুন ইলাইহি মিলে ফি মাহাল্লি রফই। রফইন, ফি মাহাল্লি রফিন, এই যে এটা হওয়ার কারণে ঠিক সিমিলার এটা, এটাও কি হবে তাহলে, জরফ মুদাফুন ইলাইহি মিলে ফি মাহাল্লি মাহাল্লি রফই। রফিন। কথা হচ্ছে যখন আমরা দেখব যে আলামাতুর রফা বা আলামাতুল জার বা আলামাতুল নসব, ফাতহা কাসরা দম্মা, এগুলো প্রকাশ করা যাচ্ছে না কোনো কারণে, তখন এটাকে বলা হয় ফি মাহাল্লি রফইন। সরাসরি এটা মারফু না, তবে সেটা মারফু এর অবস্থানে রয়েছে। স্যার এটা বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ। জি স্যার। এটা আমাদের আসবে, আমরা আরো করবো এটা ফি মাহাল্লি রাফইন। তাহলে এখান থেকে আমরা দেখি আমামাকা কিতাবুন, আমামাকা অর্থ তোমার সামনে তোমার সামনে, কিতাবুন একটি বই আছে, বই আছে। সামনে একটি বই আছে। তাহলে আমামাকা যে শব্দটা, এই আমামাকা, এই আমামাকাটা এখানে কি, জরফ এবং মুদাফুন ইলাইহি মিলে খবরুন মুকাদ্দামুন। এখন এই যে খবরুন মুকাদ্দামুনটা এটা কোন অবস্থায় আছে, ফি মাহাল্লি রাফইন, তাই না? জি স্যার। ফি মাহাল্লি রাফইন, আমামাকা কিতাবুন, যে তোমার নিকট একটি বই আছে, একটি কিতাব আছে। ওকে, এরপরের গুলো স্যার খুব নন আমাদের। এরপরের গুলো আমরা কি পড়বো নাকি সামনের দিকে যাবো স্যার? এগুলো তো আপনারা আলহামদুলিল্লাহ আমরা পড়েছি, তাই না স্যার? জি স্যার। যাই উস্তাদ, একটু টাচ করে গেলে আমাদের সুবিধা হবে উস্তাদ। ওকে আপনি স্যার। একটু আপনি একটু টাচ করে গেলে আমাদের, যেহেতু অনেকটা গ্যাপ হয়ে গেছে। রাইট স্যার, একটু টাচ করে যাই তাহলে আমরা। আল কিতাবু আমামাকা, সেটার মধ্যে একটা এখানে খবরুন মুকাদ্দামুন, মুবতাদা ও মুআখারুন দেখাচ্ছে, আর একটা নরমাল মুবতাদা এবং খবর দেখাচ্ছে। আল কিতাবু আমামাকা, আল কিতাবু আমামাকা, আল বইটি কিতাবু কিতাবটি আমামাকা তোমার সামনে। তাহলে তোমার সামনে একটি বই আছে, বইটি তোমার সামনে। সিমিলার এরকম ফাওকা, ফাওকাকা মিরওয়াহাতুন, ফাওকাকা তোমার উপরে আছে, মিরওয়াহাতুন একটি পাখা, তোমার নিকট একটি ফ্যান আছে। তাহলে এখানে খাবারুন মুকাদ্দাম, মুবতাদাউন মুআখার, তাই না স্যার? জি জি স্যার। উস্তাদ। এখানে কি হবে, আল মিরওয়াহাতু ফাওকাকা, এখানে মুবতাদা খবর কোনটা? আলমির ওয়াহাতে। আলমির মুবতাদা, আলমির ওয়াহাতে ফাওকাকা, খবর। খবর। এবং এই যে খবর যেটা, এটা কি মারফুদ অবস্থায় নেই, তাই না? তাহলে এটাকে গ্রামাটিক্যালি কি বলতে হয়, ফি মাহাল্লি, মাহাল্লি রফইন। ফি মাহাল্লি রাফিন। ওয়ারাআকা সাইয়ারাতুন, তোমার পিছনে একটি গাড়ি আছে। ওয়ারাআকা সাইয়ারাতুন, তোমার পিছনে একটি গাড়ি আছে। এখানে ওয়ারাআকা খাবারুন মুকাদ্দামুন, সাইয়ারাতুন মুবতাদাউন মুআখারুন। আস-সাইয়ারাতু ওয়ারাআকা, গাড়িটি তোমার পিছনে। পেছনে। আস-সাইয়ারাতু এটা হচ্ছে মুবতাদা, ওয়ারাআকা খবর। বিজানিবিকা দাররাজাতুন,
বিজানিবিকা তোমার পাশে আছে দাররাজাতুন একটি সাইকেল। আর দাররাজাতু বিজানিবিকা এটা হচ্ছে নরমাল, এটা হচ্ছে খাবারুন মুকাদ্দামুন যেটা তার পূর্বে চলে আসছে। জি। এখন এরপর বলছে ইয়া আয়েশা তু, হে আয়েশা। এটা স্যার একটু বলেন তো এটা কি হবে তাহলে? ইন্দি ইন্দিকি 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 দাকি, কালাম তাই না? ইন্দাকি। এক- ইন্দাকি কালাম এখানে ইন্দি হওয়ার কোনো কিছু আছে সামনে? না ইন্দাকি কালা কলামুন। ইন্দাকি কালাম ইন্দাকি কলামুন, তোমার নিকট একটি কলম কলম আছে। তাহলে এটা গ্রামাটিক্যালি স্ট্রাকচারটা কি হবে? মুবতাদা খবর কেমনে হবে এটা? মুক্তাদা মুক্তাদা খাবারুন মুকাদ্দামুন মুক্তাদা মুআক্খারুন। রাইট। এরপরেরটা আল আল কলম কালামু ইন্দাকি রাইট, কলমটি তোমার কাছে। কলমটি তোমার কাছে। আমামাকি সাইয়ারাতুন, আমাকে ইয়ারাতুন as-সাইয়ারাতু আমামাকি, সেম মিনিং ক্লিয়ার তাই না স্যার? মিসবাহুন ফাওকাকি মিসবাহুন, তোমার উপরে একটি লাইট আছে। আল মিসবাহু ফাওকাকি, লাইটটি তোমার উপরে। খালফাকি কাবিলাতুন, তোমার পিছনে একটি টেবিল আছে। আর কাবিলাতু খালফাকি, টেবিলটি তোমার পিছনে। ওকে, এখান থেকে বিজানিবিকা কুরসিয়ুন, বিজানিবিকা তোমার পাশে আছে কুরসিয়ুন একটি চেয়ার। আল কুরসিয়ু বিজানিবিকা, চেয়ারটি তোমার পাশে, চেয়ারটি তোমার পাশে। রাশিদুন মুআল্লিমুন, এখানে নরমাল স্ট্রাকচার তাই না? মুবতাদা খবর, রাশিদুন মুবতাদা, মুআল্লিমুন মুআল্লিমুন খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এখন এখানে আমরা দেখি একটু, ইনদাহু তার নিকট আছে, কিতাবুন একটি বই, ওয়া কালামুন এবং একটি কলম। তাহলে ইনদাহু যেটা, এটা জরফ এবং মুদাফুন ইলাইহি মিলে খাবারুন মুকাদ্দামুন তাই না? জি উস্তাদ এখন এই যে কিতাবুন এই শব্দটা মুক্তাদা ওয়াও বিবেচনায় মাতুফুন আলাই, ওয়াও হারফুল আতফ এবং কলামুন মাতুফ। মাতুফ এবং মাতুফুন আলাই মিলে মুবতাদাউন খবর মুআখখার, খবরুন খবরুন খাবারুন মুআখখারুন, মুফতাদাউন মুফতাদা মুবতাদাউন মুআখখারুন তাই না? ইনদা ইনদাহু খাবারুন মুকাদ্দামুন, খবরুন ইন ক্বাল কিতাবুন ওয়া কলামুন খবর মুবতাদাউন মুআখখারুন। মুআখখারুন তো খবর মুকদ্দম এবং মুবতাদা মুআখখার মিলে জুমলাতুন ইসমিয়া ইসমিয়া, জুমলাতুন ইসমিয়া। আল কালা আল কিতাবু ওয়াল কলামু ইনদাহু, ইন্দি আল কিতাবু ওয়াল কলামু ইনদাহু, তাহলে এখানে আল কিতাব ওয়াল কলাম এই দুইটা মিলে মুবতাদা, ইনদাহু খবর খবর মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া ইসমিয়াতুন। ইসমি এখন চাইলে কি আমরা এভাবে বলতে পারবো কিতাবুন ওয়া কালামুন ইনদাহু, এটা বলা যাবে? এটা উস্তাদ এটা বলা যাবে না। সেম বাক্যটা আমরা আসা আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন, এখানে মাতুফ এবং মাতুফুন আলাই এর ব্যবহারটা দেখাচ্ছে। এখানে মাতুফ মাতুফুন আলাই আমরা জানি আলহামদুলিল্লাহ। জি আমরা উস্তাদ আমাদের 6 পাতায় ওই যে হারফুল আতফ ওয়াও পড়েছিলাম। এখান থেকে ওয়াও এর পূর্বের যেটা থাকে সেটাকে আমরা পড়েছিলাম মাতুফুন আলাইহি, এবং ওয়াও এর পরের অংশটাকে বলা হয় মাতুফুন। এই দুটো আমরা পড়েছিলাম। এই যে কনজাংশন বা হারফুল আতফ, এই ওয়াওটা হচ্ছে একটা হারফুল আতফ যার অর্থ হচ্ছে এবং। এই হারফুল আতফ এর কাজ হচ্ছে এটা দিয়ে বাক্যকে বৃদ্ধি করা হয়, বাক্যকে আর একটু লার্জ করা হয়, বড় করা হয়। যেমন এখান থেকে আমামাহু সাব্বুরাতুন, এখানেই তো বাক্য শেষ তাই না? কিন্তু আবার ওয়াও এনে তার সাথে আরেকটা শব্দকে যোগ করা হয়, ওয়া মাসাহাতুন। তাহলে আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন, তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। মাসাহাতুন অর্থ হচ্ছে ডাস্টারে যে আমরা মাসাহ করা বলি না, জি উস্তাদ মাসাহ করা। এই যে এখান থেকে মাসাহাতুন মানে যেটার দ্বারা খুব বেশি পরিষ্কার করা হয়, মাসাহ করা হয়, পরিষ্কার করা হয়,
এই জন্য এটাকে এই মাসসাহাতুনকে ডাস্টার বলা হয়। এরপরেরটা দেখি আমরা, আস-সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু আমামাহু। এখানে হচ্ছে এটা নরমাল, তাই না? আর জি এটা স্যার। হচ্ছে এই নরমালের বিপরীত। ফাওকাহু মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন। এই যে এখান থেকে আমরা একটু দেখার চেষ্টা করি, ফাওকাহু, এই যে এই বাক্যটা, এই বাক্যে মুবতাদা কোনটা, খবর কোনটা? খবর মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন। খবর মুবতাদা এটা, মুবতাদা মুবতাদা হলো মিসবাহুন ও মারওয়াহাতুন। এবং এটাকে কি মুবতাদা বলতে হবে? মুবতাদা উন মুআখখার, মুআখখারুন। তাই না? মুবতাদা মুআখখারুন। রাইট। এই যে ফাওকাহু, এটা হচ্ছে খবরুন মুকাদ্দামুন। মুকদ্দামুন। আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফাওকাহু, এখানে মুবতাদা খবর কোনটা? আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু মুবতাদা, মুবতাদা, ফাওকাহু খবরুন। ফাওকাহুটা হচ্ছে খবর। এখন এই জাইনাব সম্পর্কে বলছে, জাইনাব, জাইনাবু মুআল্লিমাতুন। জাইনাবুন বলা যাবে? জি না না। স্যার, জয়নাবু। জাইনাবু বলতে হবে, কারণ এই যে মুআন্নাস, এগুলো জন্মগত এক পেশওয়ালা, তাই না? ডিপটুট শব্দ এগুলো, গায়রুল মুনসারিফ। জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাব একজন শিক্ষিকা। এখানে জাইনাবু মুবতাদা, মুআল্লিমাতুন খবর। মুবতাদা খবর এখানে পেয়ে গেলাম। ইনদাহা খ, এখানে খরাতাতুন দিচ্ছে, শব্দটা হচ্ছে খরিতাতুন। খরিতাতুন শব্দটা, হ্যাঁ। আচ্ছা, জাইনাবু মুআল্লিমাতুন ইনদাহা খরিতাতুন ওয়া কুররাসাতুন। তার নিকট আছে, ইনদাহা, ইনদা যখনই আসে তখন অর্থ কি হবে? ইনদা অর্থ হতে কাছে, তাই না? বা নিকটে, কিন্তু এর সাথে একটা আছে শব্দ যুক্ত করতে হবে। ইনদাহা, তার নিকট আছে, খরিতাতুন, একটি ম্যাপ, ওয়া কুররাসাতুন, এবং একটি খাতা। তাহলে এখানে ইনদাহা এই শব্দটা খবরুন মুকাদ্দাম, তাই না? এবং খরিতাতুন ওয়া কুররাসাতুন, এই দুইটা মাতুফ, মাতুফুন আলাইহি মিলে মুবতাদাউন মুআখখারুন। এরপরে আল খারিতাতু ওয়াল কুররাসাতু ইনদাহা। আল খারিতাতু ওয়াল কুররাসাতু, ইনদাহা। হ্যাঁ, ম্যাপ এবং খাতাটি ইনদাহা, তার নিকট আছে। আচ্ছা। আমামাহা তাবিলাতুন, আমামাহা তার সামনে আছে, তাবিলাতুন একটি টেবিল। টেবিল, ওয়া সাব্বুরাতুন এবং একটি ব্ল্যাকবোর্ড। একবার। আস-সাব্বুরাতু ওয়াত তাবিলাতু আমামাহা, টেবিলটি এবং ব্ল্যাকবোর্ডটি তার সামনে রয়েছে। টেবিলটি এবং ব্ল্যাকবোর্ডটি তার সামনে রয়েছে। স্ট্রাকচার আমরা বুঝে গেছি, তাই না? আলহামদুলিল্লাহ। জি স্যার। এখন এতক্ষণ তো আমরা ওই যে দমির বা প্রনাউন দিয়ে এগুলো ব্যবহার শিখলাম। এখন আমরা নাউন ব্যবহার করে শব্দগুলো ইনশাল্লাহ দেখবো এখান থেকে। ইনদা রাশিদিন, রাশিদের নিকট। ইনদা রাশিদিন, রাশিদের নিকট আছে। তাহলে এখানে ইনদা, এটাকে কি বলা হয়? জরফ, তাই না? জি স্যার। এবং তারপরের শব্দ যেটা মাজরুর হয়ে যায়, এটাকে কি বলা হয় গ্রামাটিক্যালি? ইসম মাজরুর। ইসমুন মাজরুরুন। এখানে মাজরুরটা কেন? এটা মুদাফুন ইলাই, তাই না? জরফ মুদাফুন ইলাই। একটা হচ্ছে জার এবং মাজরুর, একটা হচ্ছে জরফ মুদাফুন ইলাই। মতক্ষণ এটা। নরমাল, একটা হচ্ছে নরমাল মুদাফ এবং মুদাফুন ইলাই, আর একটা হচ্ছে জরফ এবং মুদাফুন ইলাই। জরফ এবং মুদাফুন ইলাই কখন হবে? যখন ওই যে জরফ, যে শব্দগুলো স্থান বা কালবাচক অর্থ প্রদান করে, এরকম কোন শব্দের পরে যখন কোন নাউন মাজরুর হিসেবে থাকবে, তখন সেটাকে মুদাফুন ইলাইহি বলা হয়, জরফ মুদাফুন ইলাইহি। তাহলে ইনদা রাশিদিন, এই শব্দটাকে গ্রামাটিক্যালি বলা হয় ইনদা জরফ, রাশিদিন মুদাফুন ইলাইহি, দুটা মিলে জরফ এবং মুদাফুন ইলাইহি। জরফ মুদাফুন ইলাইহি এর পরের যদি নাকিরা শব্দ থাকে, তাহলে শব্দটা কি হতে পারে? মারিফা। মুবতাদা হতে পারে, তাই না? জি স্যার। সাধারণত মুবতাদা হয় কি? মারিফা শব্দ, যেটা ডেফিনিট শব্দ। কিন্তু ইনডেফিনিট শব্দ যে মুবতাদা হতে পারে, সেটা কখন? যখন জরফ এবং মুদাফুন ইলাইহি এর পরে থাকে, কোনো নাকিরা শব্দ থাকে। এখান থেকে ইনদা রাশিদিন,
রাশেদের নিকট আছে কিতাবুন ওয়া কালামুন, কিতাব এবং একটি কিতাব এবং একটি কলম। রাশেদের নিকট একটি বই এবং একটি কলম আছে। এখন এটাকে যদি নর্মাল স্ট্রাকচারে নিয়ে আসি আমরা, তাহলে কিভাবে বলবো? আল কিতাবু আল কালামু ইনদা রাশিদিন। রাইট স্যার। অর্থ কি এটা? কলমটি এবং বইটি রাশিদের কাছে আছে। রাইট স্যার। এরপরে এটা পড়ুন স্যার, মাশাআল্লাহ। আমামাল ফাল্লাহুন। আল্লাহি, কারণ আমামাটা এটা তো জরফ, জরফের পরে যে নাউন থাকে সেটা মাজরুর হয়। আমা ফাল্লাহ আল্লাহি মিরওয়াহাতুন। মিহরাসুন। মিহরাসুন। হ্যাঁ, মিহরাস অর্থ হচ্ছে নাঙ্গল। আমামাল ফাল্লাহি মিহরাসুন অর্থ কি হবে এটা? কৃষকের সামনে একটি নাঙ্গল রয়েছে। এখন যদি আমি বলতে চাই নাঙ্গলটি কৃষকের সামনে, তাহলে আরবিটা কিভাবে হবে? আল মিহরাসুন আল মিহরাসু, আল যুক্ত হলে স্যার শেষে তানবিন হয়। সু আমামাল ফাল্লাহি। রাইট। অর্থ কি হবে? লাঙ্গলটি কৃষকের সামনে আছে। মাশাআল্লাহ, এটা ক্লিয়ার। বিজানিবিল মসজিদি হাউদুন। হাউদ অর্থ হচ্ছে হাউস, যেটা মসজিদের সামনে থাকে, ওযু করার জন্য ব্যবস্থাপনা করা হয়, তাই না? এই জি যে জি। হাউদ, বিজানিবিল মসজিদি, মসজিদের পাশে আছে হাউদুন, হ্যাঁ, একটি হাউস। এখন এটা নরমাল, হাউসটি মসজিদের সামনে আছে, আরবি কি হবে? আল হাউদুন বিজানিবিল আল হাউদু। আল হাউদু বিজানিবিল মসজিদি। মাশাআল্লাহ, হাউসটি মসজিদের পাশে রয়েছে। ফাতেমার পাশে একটি ফাতেমার পিছনে একটি গাড়ি আছে, আরবি কি? ফাতেমার পিছনে একটি গাড়ি আছে, তাহলে কি হবে? আস-সাইয়ারাতু ওয়ারাআল ওয়ারাআ ফাতেমার ফাতিমা। পিছনে, আমরা কিন্তু গাড়িটি বলতেছি না, একটি গাড়ি বলতেছি, তাই না? জি, আস-সাইয়ারাতু। পিছনে একটি গাড়ি আছে, ফাতেমার পিছনে একটি গাড়ি আছে। আস-সাইয়ারাতু ওয়ারাআ ওয়ারাআ ফাতিমাতু। তাহলে এটা না অর্থ না, কি হবে? আসাইয়ারত হলে তখন গাড়িটি ফাতেমার পিছনে। সাইয়ারাতুন সাইয়ারাতু সাইয়ারাতুন ওরাই ফাতেমাতু। ওয়ারাআ ফাতিমাতু সাইয়ারাতুন। রাইট। ওয়ারাআ ফাতিমাতা সাইয়ারাতুন। ফাতিমা। ওয়ারাআ ফাতিমাতা, ফাতেমার পিছনে আছে সাইয়ারাতুন, একটি কার বা একটি গাড়ি, তাই না? জি স্যার। এখন এটা নরমাল স্ট্রাকচার, গাড়িটি ফাতেমার পিছনে আছে, তাহলে কি হবে? আস-সাইয়ারাতু ওয়ারাআ ফাতিমাতা ফাতিমাতা। ফাতিমাতা, মাশাআল্লাহ। ওয়ারাআ ফাতিমাতা, এখান থেকে এটা বুঝে গেলাম। এরপরে আমরা দেখি বাশিরের বন্ধু মসজিদের সামনে, এটা আরবি কি হবে? বাশিরের বন্ধু মসজিদের সামনে। সাদিকু সাদিকু বাশিরিন রাইট, আমামাল মসজিদি। মাশাআল্লাহ। সাদিকু বাশিরিন আমামাল মসজিদি, আমাল মসজিদ। বাশিরের বন্ধু মসজিদের সামনে আছে। এখন আমি বলতে চাচ্ছি ফাতেমার গলার হারটি, আয়েশার গলার হারটি ফাতেমার নিকট। গলার হার আরবি আমরা কি পড়েছিলাম? ইকদু ইকদু। রাইট। ইকদু আইশাতু ইকদু আইশাতু আয়েশা তু হবে। আইশাতা আয়েশা আইশাতা দু আয়েশাতা ইকদু আইশাতা ইনদা ইনদা ফাতিমাতা ফাতিমাতু। ফাতিমাতা। ইনদা ফাতিমাতা ফাতিমা হাকি হাকিবাতা হা হাকিবাতাহা ইনদা মাহ মাহমুদিন মাহমুদ মাহমুদিন। রাইট স্যার। এটা কি হাকিবা তাহা হবে না হাকিবা তুহা হবে? হাকিবাতুহা। হাকিবাতুহা ইন্দা মাহমুদা। মাহমুদা কেন স্যার? মাহমুদিন হবে মাহমু স্যার। মাহমুদিন, তাই না?
জি উস্তাদ। ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদিন, এবং তার ব্যক্তি মাহমুদের নিকট। শব্দটা অনেক বড় হইলো, তাই না? জি উস্তাদ। মাশাআল্লাহ। এখন এরকম আরেকটা শব্দ আমরা একটু এখান থেকে একটু বলার চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা। আমি বলতে চাই, আচ্ছা, যদি আমরা এরকম আরেকটা বাক্য নিই, যেমন আমরা বলতে চাইলাম যে গলার হার, এখানে আয়েশার গলার হারটি ফাতেমার নিকট এবং তার ব্যক্তি মাহমুদের নিকট, তাই না স্যার? জি এরকম উস্তাদ। আরেকটা বাক্য বলুন তো। এখান থেকে আমরা চাচ্ছি যে আয়েশার কলমটি অথবা ফাতেমার কলমটি আয়েশার নিকট, তাহলে কি হবে? ফাতেমার কলমটি, কলামুন ফাতিমা, কলামুন কলামুন কেন? কলামু, কলামু ফাতিমাতা, কলামু ফাতিমাতা ইনদা, ইনদা ইনদা কার কাছে বললেন উস্তাদ? আইসাতা, হ্যাঁ, ইশাতা, ইনদা আইশাতা। আইসাতা, রাইট। ইনদা আইসাতা, কলামু ফাতিমাতা ইনদা আইসাতা, ফাতেমার কলমটি ইশাতা। আইসার নিকট, এবং তার বইটি উস্তাদ এখানে মাহমুদের কালামু নিকট। হয়ে গেল যে, এটা মানে এটা তো কোনো ডেফিনিট করলাম না, বাট এটা কালামু, কালামুন তো মানে এটা স্যার, এই যে এখানে অর্থটা কি করতেছি আমরা? ফাতেমার ফাতেমার কলম, কলমটি। হ্যাঁ, ফাতেমার কলম। মুদাফের কারণে। হ্যাঁ হ্যাঁ, মুদাফের কারণে। মুদাফ শব্দের মধ্যে আল নেই, তানবির নেই, তাই না স্যার? জি উস্তাদ। এই জন্যে। এবং তার বইটি মাজেদের নিকট, তাহলে কি হবে? ওয়া কিতাবুহা, ওয়া ওয়া কিতাবুহা কিতাবু ও কিতাবুহা, এবং তার বইটি ইনদা মাজিদ, ইনদা মাজিদিন। মাজিদি। আহসানতা স্যার, ইনদা মাজিদিন, ওয়া কিতাবুহা ইনদা মাজিদিন, এবং তার বইটি মাজিদের নিকট। মাশাআল্লাহ। এখন আমরা যদি বলতে চাই সেই রুমালটি জাইনাবের নিকট, সেই রুমালটি বা ওই রুমালটি জাইনাবের নিকট, এখান থেকে ওই রুমাল, ওই আরবি কি? আমরা ওই যে পড়েছিলাম হাদা হাদিহি যালিকা তিলকা, তাই না? তিলকা হবে। মিন্দিল তো মুজাক্কার শব্দ, রুমাল তো মুজাক্কার না, তাহলে কি হবে? যালিকা, তাই না? জালিকা যালিকাল মিন্দিলু, ফাতেমা জাইনাবের নিকট, বলুন তো তাহলে কি হবে? যালিকাল মিন্দিলু, এই পর্যন্ত আমরা বলে দিলাম। সেই রুমালটি বা ওই রুমালটি জাইনাবের নিকট। জাইনাবের নিকট আরবি কি? ইন্দা ইন্দা জাইনাবি। জাইনাবি, জাইনাবা। জাইনাবা, ইন্দা, আচ্ছা, জাইনাবা। রাইট, জাইনাবা, ইন্দা জাইনাবা। জাইনাবা কেন? বুঝে গেছি স্যার এটা আমরা, আলহামদুলিল্লাহ। জাইনাবা কেন বললাম স্যার? জাইনাবা কেন বলছি এটা আমরা বুঝতেছি না, আলহামদুলিল্লাহ। জি উস্তাদ। উস্তাদ কারণ জার পরে ইয়ে হবে, মাজরুর হবে, ইসম মাজরুর। কোনটা? জর্ফ তো ইনদা তো জার, রাইট স্যার। জাইনাবা এখানে হবে মাজরুর না বা দিয়ে আমরা এই যে জাইনাবু। মাফতু জবরটা কেন দিচ্ছি? জাইনাবু তো ইয়ে এক এক পেশওয়ালা এক নাউন। পেশওয়ালা নাউন, রাইট। এই এক পেশওয়ালা নাউন গুলো মাজরুর নেওয়ার মাজরুর সময় হবে জবর দিয়ে। সেটা জবর নিয়ে নেয়, এই জন্যে। যালিকাল মিন্দিল ইনদা জাইনাবা। এখন আমি বলতে চাই এই গড়িটি আরবি কি? هذا الكتاب এই গড়ি, وهذا হাদা هذا সাআতা। الساعة এই যে সাআতুন অর্থ হচ্ছে ঘড়ি, এখানে আমি বলতে চাচ্ছি এই ঘড়িটি, আসা, হাদা هذا সাআতু। الساعة হাদিহিস সাআতু, তাই না? هذه الساعة هذه الساعة হাদিহিস সাআতু, হাদিহিস সাআতু, এই ঘড়িটি টেবিলের উপর। তাহলে উপরে আরবি কি? তাহতা। ফাউকা। ফাওকা অর্থ উপরে, তাই না? فوق অর্থ তো ফাউকা। নিচে। فوق ফাওকা অর্থ হচ্ছে উপরে, টেবিল আরবি ফাউকা তাইলাতা। ফাউকা তাইলাতা। طويلة অবিলাতা। طويلة ফাওকা তাবিলাতি।
طاولة طاولة স্যার ফাওকাত তাবিলাতি, এই ঘড়িটি টেবিলের উপর আছে, এই ঘড়িটি টেবিলের উপর আছে। এখন আমি বলতে চাই এই নাঙ্গলটি ভাঙ্গা। লাঙ্গল হলো মিহরাসুন অর্থ আমরা পড়েছি নাঙ্গল, তাই না? এখন আমি প্রথমে বলতে চাই ইহা একটি ভাঙ্গা নাঙ্গল, ইহা একটি ভাঙ্গা নাঙ্গল। তাহলে ইহা আরবি هذا هذا مفراش মিহরাসুন। محراس مكسور মাশাআল্লাহ, রাইট স্যার। মিহরাসুন মাকসুরুন, ইহা একটি ভাঙ্গা নাঙ্গল। হাদা মিহরাসুন মাকসুরুন, ইহা একটি ভাঙ্গা নাঙ্গল। এখন আমি বলতে যদি চাই এই নাঙ্গলটি পুরাতন, এই নাঙ্গলটি, তাহলে আরবি কি হবে? هذا هذا المحراس مخراش قديم هذا المحراس মিহরাস, রাইট। হাদা قديم মিহরাসু হাজাল هذا মাকসুর المحراس قادم কাদিমুন, রাইট। قديم কাদিমুন, হাদাল মিহরাসু কাদিমুন, এই নাঙ্গলটি ভাঙ্গা, রাইট। এই যে এই বাক্যগুলো এখান থেকে আমরা দেখলাম যে যালিকাল মিন্দিলু ইনদা যায়নাবাহ, অর্থ কি? এই রুমালটি জয়নবের কাছে ওই ওই যালিকা ওই রুমালটি জয়নবের কাছে হাদিহিস সাআতু ফাওকা তাবিলাতি, এই ঘড়িটি টেবিলের উপর রাইট। হাদা মিহরাসুন মাকসুরুন, এই লাঙলটি ভাঙা এই নাঙ্গলটি ভাঙ্গা। এটা অর্থ এটা হবে এই নাঙ্গলটি ভাঙ্গা, স্যার? না ইহা একটি ভাঙ্গা নাঙ্গল, ইহা ইহা একটি একটি ভাঙা ভাঙা লাঙল নাঙ্গল। ইহা ইহা একটি একটি ভাঙা লাঙল ভাঙ্গা নাঙ্গল, তাই না? যদি ইহা একটি হাদা ভাঙা লাঙল। এরপরে ইনডেফিনিট শব্দ আসে, নাকিরা শব্দ আসে, তখন হবে ইহা একটি। আর যদি ডেফিনিট শব্দ চলে আসে তখন এইটি। যেমন এখানে হাদা মিহরাসুন, ইহা একটি নাঙ্গল, হাদাল মিহরাসু, এই নাঙ্গলটি। এই লাঙলটি কদিম কাদিমুন, পুরাতন। অথবা যদি আমি বলছি যে এই নাঙ্গলটি ভাঙ্গা, তাহলে কি হবে? এই নাঙ্গলটি ভাঙ্গা। হাজাল হাযা মেহরাসুন মিহরাসু মাকসুরুন মাকসুরুন, তা রাইট। ইহা একটি ভাঙ্গা নাঙ্গল অথবা এই নাঙ্গলটি ভাঙ্গা, এই দুইভাবে আমরা বলতে পারবো। এরপরে আমরা হাযা মিহরাসু মাকসুর রাইট স্যার। এখন নিচে একটা স্ট্রাকচার দেখি, কলমটি কার কাছে। এই যে মান, মান অর্থ আমরা পড়েছি হচ্ছে কার, তাই না? কে মান বা কার। তাহলে কে কলমটি কার কাছে, এই দুইটা আরবি এখান থেকে একটা হচ্ছে রং, ইনদাল কলামু আল কলামু ইনদা মান, এটা হচ্ছে রং। এইভাবে যদি বলি তাহলে এটা রং হবে। এটা কিভাবে বলতে হবে? ইনদা মানিল, ইনদা মানিল রাইট। ইনদা মানিল কলামু, কলমটি কার নিকট, কলমটি কার নিকট। ইনদা কার নিকট, মান কলম আপনারা কি নাস্তা টাস্তা করেন কার নিকট, ইনদা মান কার নিকট, আল কলামু কলমটি। থেকে রনি নিয়ে কই হচ্ছে ইনদা মানিল কলামু, কলমটি কার নিকট। এইভাবে আমরা এখন সামনের দিকে একটু দেখি। মাযা ইনদাকা ইয়া মাজিদ, অর্থ কি? মাযা কি, ইনদাকা তোমার নিকট, ইয়া মাজিদু হে মাজেদ, হে মাজেদ তোমার নিকট কি আছে। ওয়ামাযা ইনদা আয়েশা, এবং আয়েশার নিকট কি আছে। মাজেদ তোমার নিকট কি আছে এবং আয়েশার নিকট কি আছে। এখন সে বলল ইনদি সাআতুন, আমার নিকট একটি ঘড়ি আছে, ওয়া ইনদাহা কলামুন, এবং তার নিকট একটি কলম আছে। ইনদি সাআতুন ওয়া ইনদাহা কলামুন, আমার নিকট একটি ঘড়ি আছে এবং তার নিকট একটি কলম আছে। তাহলে গ্রামাটিক্যালি এখানে ইনদি, যেটা ইনদিকে এই গ্রামাটিক্যালি কি বলা হয়? জরফ মুদাফুন ইলাইহি মিলে এখানে কি হবে? তাহলে একটু আগে আমরা যে স্ট্রাকচার পড়ে আসলাম, জরফ মুদাফুন ইলাইহি মিলে জরফের পরে যদি কোনো নাকিরা, জরফ মুদাফুন ইলাইহির পরে যদি কোনো নাকিরা শব্দ থাকে, তখন সেটাকে কি বলা হয়? তারা আমাকে শুনতে পাচ্ছেন?
ইনদি সাআতুন, আমার নিকট একটি ঘড়ি আছে, ওয়া ইনদাহা কলামুন, এবং তার নিকট একটি কলম রয়েছে। ওকে, এরপরে শব্দগুলো আমরা দেখি এখান থেকে। আমরা আরেকটা অর্থ করেছিলাম আইনা। আইনা অর্থ হচ্ছে কোথায়। আইনা যার অর্থ হচ্ছে কোথায়। এখন বলছে আইনা সাআতু, ঘড়িটি কোথায়, ওয়া আইনাল কলাম, এবং কলমটি কোথায়। এটা হচ্ছে প্রশ্ন উত্তর। আস-সাআতু ইনদি, ঘড়িটি আমার নিকট, ওয়াল কলামু ইনদা আয়েশাতা, এবং কলমটি আয়েশার নিকট। এইভাবে আমরা নিচের এই প্রশ্ন উত্তরগুলো একটু পড়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ার জি আপনার? উস্তাদ। হ্যাঁ। এখন এই প্রশ্নগুলো স্যার একটু আমরা বলি, আপনারা একটু বলার চেষ্টা করেন, তাই না স্যার? আমরা একটু টাইপে আসি, এরপর এখান থেকে আমরা এগুলো দেখবো ইনশাল্লাহ। প্রথমেই ফার্স্ট প্রশ্ন যদি করা হয় যে ইনদা মানিস সাআতু ওয়া ইনদা মানিল কলামু, অর্থ কি হবে? ইনদা মানিস সাআতু, ঘড়িটি কার কাছে? ঘড়িটি কার কাছে, ওয়া ইনদা মানিল কলামু, কলমটি কার কাছে? কলমটি কার কাছে, ওয়া ইনদা মানিল কলামু, এবং কলমটি কার কাছে। এখন এটা আমরা অ্যান্সার বলি যে ঘড়িটি আমার নিকট এবং কলমটি আয়েশার নিকট। তাহলে আরবি কি হবে? ঘড়িটি আমার নিকট। আরবি কি? আস-সাআতু الساعة عندي ইনদি, عندي রাইট। আস-সাআতু ইনদি, عندي ঘড়িটি আমার নিকট, ওয়া কলামু, وقلم এবং কলমটি আয়েশার নিকট, وقلم ইন عند عائشة ওয়াল কলামু ইনদা আয়েশাতা, ওয়াল কলামু ইনদা আয়েশাতা, এবং কলমটি আয়েশার নিকট। সেম আরেকটা প্রশ্ন আমরা দেখি যে তোমার নিকট, তোমার উপরে, হে আয়েশা, তোমার উপরে কি আছে, এবং মাজেদের উপরে কি আছে। বলতো কি হবে? তোমার উপরে কি আছে হে আয়েশা, আরবি কি হবে? ইয়া আয়েশাতা আমরা এই যে সরাসরি বাংলা থেকে করতে বলবো, তোমার উপরে কি আছে, আরবি কি? তোমার ফাওকাহু। উপরে। মাদা অর্থ হচ্ছে কি, তাই না? মাদা কি তোমার উপরে আছে? ফাওকুকা। ফাউকুকা হবে? ফাওকুকি। ফাউকা কি, তাই না? ফাউকা। ফাওকাকি। হে আয়েশা, মাযা ফাওকাকি ইয়া আয়েশা? হে আয়েশাতু, হ্যাঁ, ইয়া আয়েশাতু, হে আয়েশা, তোমার উপরে কি আছে, এবং মাজেদের উপরে কি আছে। ওয়া ওয়া ফাও ওয়ামাদা ফাউকা, ফাওকুকা। ফাওকুকা কুকা হলে তো তোমারই হবে, মাজেদের উপর। ওয়ামাদা ফাউকা মাজিদিন, তাই না স্যার? এখন এখান থেকে মাদা, মাদা ফাউকা কি, তোমার উপরে কি আছে, ইয়া আয়েশা তু, হে আয়েশা, হে আয়েশা, তোমার উপর কি রয়েছে, ওয়ামাদা ফাউকা মাজিদিন, এবং মাজেদের উপর কি রয়েছে। এখন উত্তরে বলতেছে যে আমার উপরে একটি লাইট রয়েছে, এবং তার উপর একটি ফ্যান রয়েছে। আরবি কি হবে? আমার উপর একটি লাইট আছে, আমার উপর আরবি কি? مصباح বাতি প্রথম স্যার আমার উপর, এই আরবিটা আমরা করি, আমার উপরে আছে, আরবি কি? عندي ইন্দি তো আমার নিকট আছে, ও আমার আমার উপরে। নিকট ফাউকা, ফাউকি ফাউকি, ফাওকি। মাশাআল্লাহ। ফাউকি ফাউকি, ফাওকি আমার উপর আছে একটি লাইট, ফাউকি আল মিসবাহ, ফাউকিল মিসবাহ, একটি লাইট, একটি লাইট। আল মিসবাহের তো লাইটটি হবে, তাই না? ফাউকি মিসবাহুন, রাইট। ফাউকি
মিসবাহুন মিসবাহুন ফাওকি ফাওকি মিসবাহুন এবং তার উপরে একটি পাখা আছে। ওয়া পাখা হলো ফাউ ফাউকা ফাউকাহা ফাওকাহা তার উপর মানে মাজিদের উপর। ফাওকাহা ওয়া মাজিদের ফাওকাহা মাজিদের উপর যদি হয় তাহলে কি হবে? ফাওকাহা হবে। ফাউকা মাজিদুন ফাওকাহু ফাওকাহু ফাওকাহু, মাশাআল্লাহ, রাইট স্যার। ফাওকাহু মিরওয়াহাতুন, তাই না? মিরওয়াহাতুন, ফাওকাহু মিরওয়াহাতুন, মিররাহাতুন মিরওয়াহাতুন। এরপরেরটা আমরা পড়ি, লাইটটি কোথায় এবং পাখাটি কোথায়? এটা আরবি কি হবে? লাইটটি কোথায়, পাখাটি কোথায়? আইনা মিসবাহুন আইনা লাইটটি আইনাল মিসবাহুন মিসবাহুন, স্যার আল যুক্ত হলে তখন আর তানবিন বলা যাবে। আইনাল মিসবাহু আইনাল মিসবাহু রাইট, আইনাল মিসবাহু ওয়া আইনাল মিরআতু ওয়া আইনাল মিরওয়াহাতু, তাই না? মিরওয়াতু মিরওয়াহাতু ওয়া আইনাল মিরওয়াহাতু, লাইটটি এবং পাখাটি কোথায়? তাহলে এটার উত্তর কি হবে? উত্তরে যদি আমি বলতে চাই যে লাইটটি আমার উপর এবং ফ্যানটি মাজেদের উপর, লাইটটি আমার উপর, তাহলে কি হবে আরবিটা? আল আল মিসবাহু মিসবাহু আল ফাউকাল মিসবাহ, মাজিদু আমার উপর, লাইটটি আমার উপর। ফাউক ফাউকাই ফাউকি, তাই না স্যার? ফাউকি ফাউকি এবং ওয়া পাখাটি, পাখাটি মাজেদের উপর। ওয়া মিরওয়াহাতুন মিরহাতু ওয়াল মিরওয়াহাতু মাজিদুন মাজেদের উপরে। ফাও ফাওকা ফাউকু ফাউকুহা ফাউকা, ফাউকা মাজিদুন মাজিদি রাইট স্যার, ফাউকা মাজিদিন। আমার এই লাইটটি আমার উপর এবং পাখাটি মাজেদের উপর। মাশাআল্লাহ, আহসানতা স্যার। এখন আমরা আরেকটা শব্দ বলতে চাই যে লাইটটি কার উপর এবং পাখাটি কার উপর? লাইটটি কার উপর? এখন তো আমরা প্রথমে পড়েছিলাম যে লাইটটি কোথায় এবং পাখাটি কোথায়, তখন উত্তরে আসলো লাইটটি আমার উপর এবং পাখাটি মাজেদের উপর। এখন যদি আমরা কার দিয়ে প্রশ্নটা করতে চাই যে লাইটটি কার উপর, তাহলে আরবি কি হবে? ফাওকা মিন মিস ফাউকা মানিল ফাওকা মানে মিসবাহু মিসবাহু, ফাউকা মানিল মিসবাহু। ফাওকা মানে মিসবাহু হ্যাঁ, লাইটটি কার উপর এবং পাখাটি কার উপর? ওয়া ফাউকা মিনাল ওয়া ফাউকা মিরওয়াহাতু মানিল ফাউকা মিনাল মিরওয়াহাতু ওয়া ফাউকা মানিল মিরওয়াহাতু, ওয়া ফাউকা মানিল মিরওয়াহাতু, এবং পাখাটি কার উপর? উত্তর যে ফ্যানটি আমার উপর এবং পাখাটি মাজেদের উপর। এটা তো আমরা একটু আগে পড়লাম, তাই না? আল মিসবাহু ফাউকি রাইট স্যার, এবং পাখাটি মাজেদের উপর। ওয়াল ওয়াল মিরওয়াহাতু ফাউকি মাজিদিন ফাউকা মাজিদিন, শব্দটা ফাউকা আমরা অনেকেই ফাউকি ফাউকা বলি। মাজিদিন রাইট, ফাউকা বলতে হবে, কারণ আমরা যখন এই জরফগুলো পড়েছি তখন আমরা ফাউকা পড়েছিলাম, তাই না? জি উস্তাদ ফাউকা মাজিদিন হ্যাঁ, ফাউকা মাজিদিন, রাইট স্যার। এখন আমি বলতে চাই গাড়িটি কোথায় এবং ডাস্টারটি কোথায়? আচ্ছা, গাড়িটি না, এখানে ব্ল্যাকবোর্ডটি কোথায় এবং ডাস্টারটি কোথায়? তার আগে আমরা আরেকটা পড়ি, শিক্ষকের সামনে কি? তাহলে প্রথমে আমরা কি আরবি বের করি, কি আরবি কি? মাজা মাজা।
শিক্ষকের সামনে আমামাল মুআল্লিমু আমামাল মুআল্লিমু, মুআল্লিমা কেন? মাযা আমামাল মুআল্লি মুআল্লিমা, মুআল্লিমু নাকি মুআল্লিমি, কোনটা হবে? মুআল্লিমি। মুআল্লিমি কেন? মুআল্লিমু মুআল্লিমু কেন স্যার? মুআল্লিমুন থেকে মুআল্লিমু হইছে। হ্যাঁ, এই যে এখান থেকে স্যার, এটা এই জন্য এটা বারবার বললাম, একটা ক্লিয়ার হয়ে যায়। আমরা জরফ মুদাফ ইলাইহি করেছিলাম, তাই না? হ্যাঁ, মুআল্লিমু হবে। জরফ গুলো কি করে, তারপরে শব্দ কি করে দেয়, মাজরুর করে দেয় না? জি জরফ, উস্তাদ, মাজরুর করে দেয়। মাজরুর জরফ গুলো আমরা কি পড়েছিলাম, যে জরফ গুলো তারপরের যে নাউন, এই নাউনটাকে মাজরুর করে দেয়। তাহলে মুআল্লিম শব্দটা একটা নাউন, তাই না? তার পূর্বে আমামা একটা শব্দ আসছে যেটা জরফ, তাহলে এই শব্দটাকে এখন কি করে দিবে, মাজরুর করে দিবে। মাজরুর। এই জন্য শব্দ আমামাল মুআল্লিমি। এখানে কি মুআল্লিমা বা মুআল্লিমু বলার সুযোগ আছে? না উস্তাদ, আমার মুআল্লিমি। রাইট। মাযা আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে কি রয়েছে বা শিক্ষকের সামনে কি আছে। এখন যদি আমরা এটা উত্তরে বলতে চাই যে শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে, তাহলে আরবিটা কি হবে? আমামাল মুআল্লিমি সাব্বুরাতু ওয়া রাইট। আমামাল মুআল্লিমি আমামাল মুআল্লিমি একটি ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতু সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন। ওয়া মাসসাহাতুন। আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন, শিক্ষকের সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। ওকে, এখন যদি বলতে চাই ডাস্টারটি এবং ব্ল্যাকবোর্ডটি কোথায়, আরবি কি হবে? আইনা সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু। আইনাস সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু, তাই না? জি উস্তাদ। খেয়াল যুক্ত। আইনাস সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু, তাহলে মাসসাহাতু শব্দের অর্থ হচ্ছে ডাস্টার আরবি বা মুছুনি। এখন আমরা বলতে চাই যে ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি শিক্ষকের সামনে। আস-সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু আমামাল মুআল্লিমি। রাইট। আস-সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু আমামাল মুআল্লিমি, আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে। তাহলে একটা হচ্ছে এখানে আমরা প্রথম যেটা দেখলাম, এটা হচ্ছে ইনডেফিনিট করে বলা হলো, এরপর এটা ডেফিনিট করে বলা হলো, তাই না স্যার? জি উস্তাদ। ডেফিনিট করে বলা হলো। তাহলে আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে, এটা হচ্ছে খবরুল মুকাদ্দাম, সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন মুবতাদাউন মুআখার। আর এখানে নরমাল আস-সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু মুবতাদা এবং আমামাল মুআল্লিমি এটা হচ্ছে খবর। এই টার্মগুলো এখান থেকে আমরা দেখলাম। এরপরে আমরা এখান থেকে একটু পরে যাই। হ্যাঁ, আইনা সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু পর্যন্ত আমরা দেখলাম। এরপরে দেখি আমামা মানিস সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু, আমামা কার সামনে, আমামা মান অর্থ হচ্ছে নয়টার পরে কল করো, কার নয়টার পরে সামনে। কল করো, আমামা মানিস নয়টার পরে কল করো। সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু, কার সামনে ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি। আস-সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু আমামাল মুআল্লিমি, ব্ল্যাকবোর্ড এবং ডাস্টারটি শিক্ষকের সামনে। ইনদা মানিল খারিতাতু, কার সামনে ম্যাপটি আছে। আল খারিতাতু ইনদাল মুআল্লিমি, ম্যাপটি শিক্ষকের সামনে। অথবা চাইলে আমরা হিয়া, এই যে হিয়া এই প্রনাউনটা যেমনি ভাবে মানুষের ক্ষেত্রে বা প্রাণীবাচক অর্থের ক্ষেত্রে যেমন ব্যবহার হয়, জড়বাচক বা জড় পদার্থ যেগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন এখানে খরিতাতুন, ম্যাপ, এটা কি কোনো প্রাণীবাচক শব্দ? এটা প্রাণীবাচক শব্দ না, তবুও এখানে হিয়া ব্যবহার হচ্ছে। হিয়া ইনদাল মুআল্লিমাতি,
সেটা শিক্ষিকার নিকটে। তাহলে এখানে আমরা দুই ভাবে বলতে পারবো। এরপরে বলতে যে আইনাল খারিতাতু, এই ম্যাপটি কোথায়? আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি, ম্যাপটি শিক্ষিকার নিকটে। হিয়া ইনদাল মুআল্লিমাতি, ম্যাপটি শিক্ষকের নিকটে। এখানে সরাসরি আল মুআল্লিমাতু বলা যাবে, অথবা চাইলে শুধু, আচ্ছা সরি, এখানে সরাসরি আল খারিতাতু এটা ব্যবহার করা যাবে, অথবা চাইলে এটা হিয়া ব্যবহার করে বলা যাবে, দুই ভাবে বলা যাবে। এখানের পর হচ্ছে আইনা সদিকু বাশিরিন, বাশিরের বন্ধু কোথায়? সদিকু বাশিরিন, বাশিরের বন্ধু আমাম আল মসজিদি, মসজিদের সামনে। হুয়া আমাম আল মসজিদ, অথবা সে মসজিদের সামনে। মান আমাম আল মসজিদি, মসজিদের সামনে কে আছে? সদিকু বাশিরিন আমাম আল মসজিদি, বশিরের বন্ধু মসজিদের সামনে আছে। এরপরে প্রশ্ন আইনা ইকদু আইসাতা, আয়েশার গলার হাড়টি কোথায়? ও আইনা হাকিবাতুহা, এবং তার ব্যাগটি কোথায়? উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা। যে ফাতেমা, ইকদা হ্যাঁ, ইকদাহু ইকদা ইকদুহা ইকদুহা ইনদা ফাতেমাতু ফাতিমাতা ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদা, মাহমুদিন। সরি মাহমুদিন। রাইট স্যার, অর্থটা কি হবে? আহ, গলার হাড়টি ফাতেমার কাছে এবং ব্যক্তি মাহমুদের কাছে। মাহমুদের কাছে। এরপরে ইনদামান ইকদুহা ওয়া ইনদামান হাকিবাতুহা, তার গলার হাড়টি কার নিকট এবং ব্যক্তি কার নিকট? সিমিলার উত্তর, তাই না? সেম জি উত্তর। উস্তাদ। আইনা সামা ও আইনাল আরদু, আসমান এবং জমিন কোথায়? আসসামাউ ফাওকুনা ফাওকানা, فوقنا ফাওকুনা ওয়াল আরদ ফাওকুনা হবে নাকি ফাওকানা হবে স্যার? فوقنا ফাওকানা। রাইট স্যার, والأرض تحتنا রাইট। ওয়াল আরদু তাহতানা, যে অর্থ কি হবে এটা? আসসামাউ ফাওকানা অর্থ আকাশ আমাদের উপর, ওয়াল আরদু তাহতানা এবং জমিন আমাদের নিচে। নিচে। এখন প্রশ্ন করা হচ্ছে মাদা ফাওকানা ওয়া মাদা তাহতানা, আমাদের উপরে কি এবং আমাদের নিচে কি? السماء فوقنا والأرض تحتنا আসসামাউ, আসসামাউ ফাওকানা ওয়াল আরদু তাহতানা, আকাশ আমাদের উপর এবং জমিন আমাদের নিচে। আমাদের নিচে। মাশাআল্লাহ, এই পর্যন্ত ছিল স্যার আমাদের এই সপ্তম পার্ট। এখান থেকে কিছু নতুন শব্দ, কয়েকটা শব্দ আমরা শিখি, নিচে দেওয়া রয়েছে যেগুলো। আসসামাউ, আসসামাউ শব্দের অর্থ হচ্ছে আসমান। আসসামাউ আসমান, আল আরদু পৃথিবী বা জমিন, কলবুন অর্থ হচ্ছে হৃদয় বা অন্তর, নূরুন অর্থ হচ্ছে আলো, নূরুন অর্থ আলো। আলোর বিপরীত শব্দ কি? অন্ধকার, তাই না? জুলমাতুন, জালামাতুন জুলমাতুন অর্থ হচ্ছে অন্ধকার, জুলমাতুন অন্ধকার। অন্ধকার। কিসসাতুন অর্থ হচ্ছে ঘটনা, কিসসাতুন অর্থ গল্প বা ঘটনা, এরকম। কিসসাতুন অর্থ হচ্ছে গল্প বা ঘটনা। তাহলে আসসামাউ অর্থ আকাশ, এটা আমরা জানি। আল আরদু অর্থ পৃথিবী জমিন, এটাও জানি। কলবুন অর্থ কি? হৃদয়, হৃদয়। নূরুন, আলো, জুলমাতুন, অন্ধকার, কিসসাতুন গল্প বা কাহিনী বা কিচ্ছা। গল্প, কাহিনী, কিচ্ছা, ঘটনা, যেভাবে আমরা নিতে পারি ইনশাল্লাহ। তাহলে এই চ্যাপ্টার আমাদের ক্লিয়ার আলহামদুলিল্লাহ। জি উস্তাদ, আজকে ছুটি দিয়ে দেন উস্তাদ। এটা আমাদের ক্লিয়ার, তাই না স্যার? ইনশাল্লাহ, জি উস্তাদ, আজকে ছুটি দিয়ে দেন উস্তাদ। ইনশাল্লাহ স্যার। তাহলে সামনের পার্ট থেকে ইনশাল্লাহ আমরা এই আদ-দারসুস সামিন, অষ্টম পার্ট থেকে ইনশাল্লাহ শুরু করবো, সামনের ক্লাস থেকে স্যার ইনশাল্লাহ। ইনশাআল্লাহ উস্তাদ। ইনশাল্লাহ স্যার। ওকে, তাহলে আমরা শেষ করি স্যার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।